থাকছে না, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তোর মধ্যে আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ নির্বাচন কমিশন নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন এবং তারা বাংলার দখল করার জন্য বিজেপির বিটিপিও কাজ করছে। দেখুন, উনি তো প্রথম থেকে বলছেন এসআইআর হতে দেবো না। উনি বলছেন যে আধার কার্ড দেখিয়ে সবাইকে ভোটার করে দিতে হবে, কারণ ওনার পার্টি হচ্ছে সবাইকে হচ্ছে জালি আধার কার্ড বানিয়ে দিয়েছেন। তাই তো উনি তো প্রথম থেকে এইসব বলে আসছেন, চিঠি দিয়ে আসছেন। আচ্ছা, আমি বলবো ওনার যদি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এত রকম অভিযোগ থাকে তো উনি সেটা সুপ্রিম কোর্টে তো বলছেন, উনি তো বলার সুযোগ পাচ্ছেন। সুপ্রিম কোর্টে বলেছেন, আবার ডেট আছে, তো সুপ্রিম কোর্টে বলবেন সেটা। তাতে তো আবার চিঠি পাঠিয়ে এ সমস্ত নাটক করা দরকার নেই। ইলেকশন কমিশন যেটা করছে সেটা হচ্ছে একটা সাংবিধানিক প্রদত্ত দায়িত্ব তারা পালন করছে। তারা সেটা তাদের কাজ কিভাবে করবেন সেটা তারা ঠিক করবেন। যদি আপনার যদি পছন্দ না হয় আপনি কোর্টে যাবেন, কোর্টে গিয়ে বলবেন। বিহারের সময় তাই হচ্ছে, এবং বিহারের হচ্ছে এসআইআর এর পরে সুপ্রিম কোর্ট বলেনি যে কোনো হচ্ছে ভুল হয়েছে। সুপ্রিম কোর্ট এই কথা বলেছিল, যদি আমরা দেখি কোনো ভুল হয়েছে বা গরমিল হয়েছে তাহলে আমরা পুরো প্রসেসটাকে বাতিল করে দেবো। কিন্তু তারা করেননি, তারা তার মান্যতা দিয়েছেন। তো পশ্চিমবঙ্গে হচ্ছে আরো সব মিলিয়ে এখন 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, তো পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? কারণ আপনি চান অনুপ্রবেশকারীদের রাখতে, যাদের বিরুদ্ধে একসময় আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলেছিলেন, কিন্তু আপনি আজকে অনুপ্রবেশকারীদের পক্ষে, কারণ আপনি বাংলাটাকে ধ্বংস করতে চান। আপনি বাংলাটাকে পশ্চিম বাংলাদেশ বানাতে চান, সেই জন্য আপনি ক্ষমতা থাকার জন্য এইগুলো করছেন। মানে আপনি বলছেন এই প্রতিবাদটা চলবে, মানে মানুষের কাছে একটা বার্তা দেওয়া যে নির্বাচন কমিশন বাঙালির গর্ব বা অসুবিধাকে বারবার আঘাত করা হচ্ছে। বাংলা ভাষা বললে বাংলা তৃণমূলের নেতা মন্ত্রী যা সব করছে তারা হচ্ছে বাংলাকে অশান্ত করছে। মুখ্যমন্ত্রী বলেছেন যে কাজ করছেন সেটা একজন ওই সমস্ত বাংলাদেশি এই গণতান্ত্রিক দেশে একটা